গত ক্লাসে লেভেলিং শেষ করেছি, তাই না? জি তো স্যার। আজকে আমরা কন্ট্রোলিং স্যার দেখবো। প্রোফাইল লেভেলিংটা আরেকবার বলে দিতেন যদি, স্যার বুঝি নাই স্যার প্রোফাইল লেভেলিংটা। কি বুঝলো না সেটা বলো। যে স্যার এইখানে যেন কোন এই জায়গাটাতে লেভেলিং বুঝলো গুলার নাই? যে বলো। স্যার এইখানে যে প্রোফাইল লেভেলিং মানগুলা কোন কিভাবে জায়গাটা নিছে বুঝলো না? স্যার? কোনখানে বলো, কোন মানে কোন পেজে কোন জায়গাটা তোমার সমস্যা? স্যার এখানে ওই বলে দেয়া আছে যে স্যার দ্য সেন্টার অফ দ্য রোড এট সাম রেগুলার ইন্টারভেলস। স্যার এই জিনিসটা স্যার এইখানে চিত্র থেকে বুঝলাম না স্যার। তোমার চিত্র থেকে বুঝতে হবে না, তোমার জাস্ট এতটুকু মনে রাখো, এখানে এখানে তোমার এত ডিটেইলস বোঝার দরকার নাই। খালি মনে রাখবা যে প্রোফাইল লেভেলিং বলতে বোঝায় যে তোমার যে কোনো একটা, এটা মেইনলি তোমার রোড, আমরা রোড সার্ভে সার্ভে যখন করি, রুট সার্ভে, তোমার রোডওয়ে সার্ভেতে আমাদের এই প্রোফাইল লেভেলিংটা করতে হয়। এটার কাজই হচ্ছে, এখন তুমি যখন রোডের সার্ভে করবা, তখন যেটা করতে হয় সেটা হলো জি আমাদের স্যার। রোডের সেন্টার বরাবর একটা রোড, ধরো কয়েক কিলোমিটার আছে, সেই রোডের সেন্টার বরাবর তোমাকে বিভিন্ন পয়েন্টে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর, ধরো 10 ফিট, 20 ফিট বা 50 ফিট পর পর তোমার আরএল গুলো নির্ণয় করতে হয়। ঠিক আছে? তো ওইটাই পরবর্তীতে তোমার ওই রোডের লং সেকশন বরাবর ড্র, মানে ফিগার ড্র করা হয়। প্লট করলে তো আমরা ওই রোডের কোথায় উঁচু কোথায় নিচু, কোথাকার আরএল কত, সেগুলো তো আমরা ক্যালকুলেশন করে বের করবোই। ঠিক আছে? ওই আরএল গুলোই আসলে ক্যালকুলেশন করা হয় যে একটা রোডের তোমার সেন্টার লাইন বরাবর টোটাল রোডের মানে রোডের আরএলটা কত, প্রত্যেকটা ধরো 20 ফিট পর পরে যদি আমি নির্ণয় করি। ঠিক আছে? প্রথম বিন্দুতে আর কত স্যার যদি আরএল। সেন্টারের স্যার আরএল গুলা যদি নেই স্যার, তাহলে এই আরএলটা কি দুই পাশ থেকে কি স্যার সেম হবে নাকি স্যার? না না, দুই পাশ থেকে সেম তো হবে না, দুই পাশ থেকে কি সেম হবে? এটা সেন্টারে নিচ্ছি। দুই পাশ থেকে সেম হবে তুমি দুই পাশ থেকে কতটুকু আড়াল সেটা বুঝবা ওই যে ক্রস সেকশনাল লেভেলিং যেটা, ওইটা করার পরে। আমার ধরো একটা রোড তার মানে তোমার স্যার। কতটুকু, জি এখান স্যার। থেকে এই পর্যন্ত ধরো আমার তোমার 20 ফিটের একটা পোস্টের রোড। ঠিক আছে? রোডটা তো এই বরাবর চলে গেছে, তাই না? জি স্যার। এটা আমার রোডের দৈর্ঘ্য বরাবর আর কি। ঠিক আছে? আমি যখন প্রোফাইল লেভেলিং করব, তখন আমি এই যে সেন্টার লাইন, এটা হলো আমার সেন্টার লাইন। ঠিক আছে? আমি এইখানে একবার আরএল নির্ণয় করব, এইখানে একটা আরএল নির্ণয় করব, এইখানে একবার করব, এখানে একবার করব। ধরে নাও আমি এখানে তোমার 50 ফিট পর পর নিলাম। ঠিক আছে? তো এই পয়েন্টে আরএল যায়, এই পয়েন্টে আরএল কি সেম হবে? সেম হইতেও পারে, নাও হতে পারে। যদি লেভেল থাকে, আমাদের এই রোড সারফেসটা যদি লেভেল থাকে, তাহলে এখানে আরএল যা হবে এখানে, এখানে সেম হবে। কিন্তু যদি উঁচু নিচু থাকে, বা তোমার রোড সারফেসটা যদি একটু এরকম ঢালু থাকে, দুই পাশে পানি তোমার চলে যাওয়ার জন্য, বৃষ্টির পানি যাতে আটকে না থাকে তার জন্য, ঠিক আছে, এরকম ঢালু থাকে, তাহলে তার সেন্টার লাইনের আরএল আর এই এন্ডের আরএল কি এক হবে? না স্যার। হবে না তো। ঠিক আছে? আলাদা হবে। তো এইটা আমি কখন বুঝবো? যখন আমি এই যে তার ক্রস সেকশন, ঠিক আছে, এটা হলো আমার ক্রস সেকশন, আমি এই ক্রস সেকশন বরাবর যখন আমি আরএল গুলো নির্ণয় করবো, অর্থাৎ এই বিন্দুর আরএল, এই বিন্দুর আরএল, বা মাঝখানে আরো কয়েকটা বিন্দুর আরএল নির্ণয় করতে পারি, তখন আমি বুঝতে পারবো যে এই এন্ড, এই মিড পয়েন্ট, এই পয়েন্ট গুলাতে আমার অবস্থা কেমন। সেটা আমি এই ক্রস সেকশনাল লেভেলিং করলে তখন আমি এটা বুঝতে পারবো। ঠিক আছে? এই, এবার বুঝছো? জি স্যার।
তার মানে স্যার এই সেন্টার বরাবর যতগুলো আরএল নিব স্যার সেগুলা প্রোফাইল লেভেলিং এর জন্য না? হ্যাঁ, আচ্ছা বুঝছি তুমি স্যার। যখন এই বরাবর আরএল নির্ণয় করে এই বরাবর লং সেকশন ড্র করবা, তখন তুমি তার সেন্টার লাইন বরাবর তার কি অবস্থা সেটা তুমি খুব সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, জি স্যার। জি ওকে। স্যার। তাহলে আমরা এবার আসছি হলো আমাদের কন্ট্রোলে তোমার প্রবলেম নেই, শুধু তোমার কিছু থিওরি, আমার কিছু বিষয় জানতে হবে, এই জন্য আমরা কন্ট্রোলিং শিখবো। আমরা যে আরএল গুলো নির্ণয় করলাম, এখন এই আরএল গুলো আমরা ড্রয়িং শিটে প্লট করব। ঠিক আছে, একটা ম্যাপ তৈরি করার জন্য আমরা ড্রয়িং শিটে প্লট করব। প্লট করার পরে আমরা সেই ম্যাপ দেখে আমাদের ওই জায়গার অবস্থা কেমন, কোথায় তোমার ওই জায়গাটা তোমার পুকুরের মতো নাকি পাহাড়ের মতো উঁচু নিচু, মানে কি অবস্থা সেই জায়গার টোটাল টপোগ্রাফির, মানে টপোগ্রাফিক ভিউটা কেমন হবে সেটা জানার জন্য আমাদের এই যে কন্টুরিং এর প্রয়োজন। তো কন্টুরিং কি জিনিস সেটা আগে আমাদের জানতে হবে। কন্টুরিং, ঠিক আছে। তো কন্টুরিং জানার আগে আমাদের জানতে হবে কন্টুর লাইন। কন্টুর লাইন, কন্টুর লাইনটা হলো এমন একটা লাইন যেই লাইনের প্রত্যেকটা বিন্দুতে আমাদের আরএল সেম। ঠিক আছে, কন্ট্রোল লাইন এমন একটা লাইন যেই লাইনের প্রতিটা বিন্দুতে আরএল সেম। ধরো এটা আমাদের একটা ফিল্ড, আমরা এই ফিল্ডটা লেভেলিং করেছি, লেভেলিং করে ধরো এরকম বিভিন্ন গ্রিডে ভাগ করছি। স্যার গ্রিডে ভাগ করছি। হ্যাঁ, আমি তো আরএল একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর আমার নির্ণয় করতে হয় না, জি স্যার। হুম। আমার গ্রিডে ভাগ। ধরো এই যে বিভিন্ন বিন্দুগুলো পাইলাম, ঠিক আছে, এই প্রত্যেকটা বিন্দুতে আমি কি করব, স্টাফ ধরে ধরে স্টাফ রিডিং নির্ণয় করব। ঠিক আছে, তারপরে স্টাফ রিডিং থেকে আমরা বেঞ্চমার্কের সাপেক্ষে, বেঞ্চমার্কের রেসপেক্টে একটা বিন্দুর আরএল নির্ণয় করব। আরএল নির্ণয় করার পর আমি সেই আরএল গুলো আমার এই বিভিন্ন বিন্দুতে আমি প্লট করব। প্লট করার পর যদি আমার জায়গাটা মনে করো যে তোমার একটা পুকুরের মতো, অথবা জায়গাটা একটা তোমার পাহাড়ের মতো, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, যদি জায়গাটা আমার পাহাড় হয়, ধরে নাও আমার জায়গাটা একটা টিলা, তাহলে যদি টিলা হয়, একটা টিলার চারপাশ দিয়ে আমাদের সেম এলিভেশন না। ধরো এরকম একটা টিলা, ঠিক আছে, তো এই টিলার এটা তো আমরা মানে ক্রস সেকশন দেখতেছি। ঠিক আছে, তো এই টিলার চারপাশ দিয়ে আমার কি সেম এলিভেশন না, জি স্যার। তাই তো? টিলার যে বটম, ঠিক আছে, ধরো এটা একটা টিলা, ঠিক আছে, এই টিলার বটম আমার চারপাশ দিয়ে কিন্তু সেম এলিভেশন, তারপরে একটা নির্দিষ্ট উচ্চতায় আবার তার চারপাশ দিয়েও কি আমাদের এলিভেশনটা কি সেম, সেম। তাই না? তাহলে সেম হবে। হ্যাঁ, ধরো আমি এই যে আমার এই মাউসটার কথাই চিন্তা করি, ঠিক আছে, তাহলে কি এই মাউসের চারপাশে কিন্তু আমাদের সেম আরএল, সেম আরএল না? এরপরে এই যে মাউসের এই ডিস্টেন্সে আমার কিন্তু আরএল কি হবে,
সেম হবে। এরকম এর উপরে যদি উঠি, আমার এই ডিস্টেন্স বরাবর আমার চারপাশের আরএল কিন্তু সেম হবে। ঠিক একইভাবে একদম টপ পয়েন্টের চারপাশের কিন্তু আরএল আমার সেম সেম থাকবে। তার মানে ধরো আমার একদম এই পাহাড় যেটা, এই পাহাড়ের বটমের আরএল এপাশে কত, ধরো আমার 10 মিটার, এপাশে কত হবে 10 মিটার। এরপরে নির্দিষ্ট একটা উচ্চতাতে আমার ধরো আরএল আর 5 মিটার বাড়লো, তাহলে কি 15 মিটার। এই পাশে এই উচ্চতায় কত হবে 15 15 মিটার। মিটার। কিভাবে এটা ধরলা 20 মিটার, এটা কত 20, এরকম এখানে তোমার 25, এটা কি 25। টপের আরএল আমি ধরলাম কত 30। ঠিক আছে, তাহলে এই বরাবর চারদিকেই এর কি 10 মিটার, এই বরাবর চারদিকে 15 মিটার, এই বরাবর চারদিকে আমার 20 মিটার। ঠিক আছে, তাহলে আমার যদি এটা ধরো এই পাহাড়ের তোমার বটম, ঠিক আছে, অর্থাৎ এই চারপাশ দিয়ে আমার বটম না, এটা তোমার বটম চারপাশে, কারণ পাহাড়ের নিচে হলো আমার ক্ষেত্রফলটা সবচেয়ে বেশি। তার মানে এখানে আমার 10 মিটার হবে, দেখা যাবে এখানেও আমার 10 মিটার, এখানেও 10 মিটার, এখানেও 10 মিটার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই বরাবর যদি আমি তোমার কোনো একটা লাইন ড্র করি, তখন কি হবে, দেখা যাবে কি আমার লাইনটা এইভাবে গিয়ে এখানে মিলিত হচ্ছে। ঠিক আছে, আমি যেহেতু স্কোয়ার গ্রিড নিছি, স্কোয়ার জায়গাটা নিছি, যদি আমি এরকম গোলাকার জায়গা নিতাম, তাহলে এই পয়েন্টেও আমার 10 মিটার পাইতাম, এই পয়েন্টেও আমার 10 মিটার পাইতাম, এখানে 10 মিটার পাইতাম, এখানে 10 মিটার পাইতাম। তার মানে এই বরাবর আমার যে এই যে লাইনটা পাইলাম, এই লাইনের কি প্রতিটা পয়েন্টে প্রতিটা 10 বিন্দু মিটার 10 মিটার করে। ঠিক আছে, একইভাবে ধরো এর 5 মিটার উপরে উঠলাম, উপরে উঠলে কি আমার এরিয়াটাও কিন্তু কমে গেছে। আমি ধরে নিলাম যে এই জায়গাতে আমার আরএল হলো 5 মিটার। ঠিক আছে, তাহলে এইটাতে যখন আমি লাইন ড্র করবো, স্যার আর দেখবো এর যে 5 আমার হবে না এই 15 হবে? 15। ঠিক আছে, 5 মিটার বাড়াইলাম আর কি, 15। ঠিক আছে, তো দেখা যাবে কি এইরকম ভাবে আমি এর চারপাশ দিয়ে আমি এরকম 15 মিটারের একটা লাইন পাবো, যে এই লাইনের প্রতিটা বিন্দুতে আমার কি 15 মিটার করে। একইভাবে আমি ধরো আরো 5 মিটার বাড়ায় নিলাম, সেটার আরএল ধরো এখানে, এখানে হলো আমার 20 মিটারের আরএল। তো এই 20 মিটার বরাবর যদি আমি তখন একটা লাইন অঙ্কন করি, দেখা যাবে কি আমার এরকম একটা তোমার লাইন পাবো। ঠিক আছে, তাহলে এইটা পাইলাম হলো আমি 20 মিটারের। ঠিক একইভাবে আমি পাহাড়ের শীর্ষ বিন্দুতে গিয়ে ধরো এটা তোমার 30 মিটারের একটা কন্ট্রোল পাবো। এই যে এই লাইনগুলোকেই বলা হয় কন্ট্রোল লাইন। ঠিক আছে, এবং এই কন্ট্রোল লাইনের তোমার ভ্যালুগুলো দেখেই আমরা বুঝতে পারি যে আমাদের এই জায়গাটার অবস্থা কেন। যেরকম এই লাইন 10 মিটার, এই লাইন 15 মিটার আরএল, এই লাইনের আরএল 20 মিটার, এই লাইন দেখো ধীরে ধীরে আমার কি হচ্ছে, আমি ভিতরের দিকে যত যাচ্ছি তত আমার আরএল গুলো বৃদ্ধি পাচ্ছে। বাড়তেছে। হ্যাঁ, তাহলে আমরা বাইরে থেকে যদি ভিতরে কোনো একটা কন্ট্রোল লাইনের বাইরে থেকে যদি ভিতরের দিকে যাই, তখন যদি আমাদের আরএল গুলো বাড়তে থাকে, তখন আমরা সেই জায়গাটা দেখে বুঝবো যে এই জায়গাটা আমাদের কোনো টিলা বা কোনো পাহাড়। ঠিক আছে, মানে হিলি এরিয়া। ঠিক আছে, একইভাবে আমরা যদি মনে করো যে একটা এটাকে একটা পুকুরের মতো যদি জায়গা কল্পনা করি, যে এটা একটা পুকুর, তাহলে পুকুরের যে চারপাশের পাড়, পুকুরের পাড়টার উচ্চতা বেশি নাকি পুকুরের এই যে তলার উচ্চতা বেশি? স্যার গভীর বেশি স্যার, তলার গভীর বেশি স্যার। পাহাড়ের উচ্চতা বেশি মানে হচ্ছে তলার আরএল কম।
তলার আড়াল কম স্যার। আর পাড়ের আড়াল আমাদের বেশি। তাহলে আমরা পুকুরের যদি এরকম আমরা কন্টুর আঁকি, তাহলে দেখা যাচ্ছে যে পুকুরের পাড়ের কন্টুর সবচেয়ে বেশি হবে। ধরলাম এখানে পুকুরের পাড়ের যে উপরে, পাড়ের উপরের আড়াল 20 মিটার। তাহলে পুকুরের পাড় থেকে একটু নিচে যখন যাব, তখন আমার আড়াল কি হবে? কমবে না? ধরলাম 15 মিটার। হ্যাঁ, একইভাবে আমরা আরো যখন নিচে যাব, তখন কি 10 মিটার। একদম পুকুরের তলার আড়াল দেখা যাবে কি তোমার 5 মিটার, তাই না? তলা তো একদম তলা নিতে মানে আড়ালটা কম। তাহলে আমরা যখন দেখবো যে বাইরে থেকে যখন আমরা ভিতরের দিকে যাব, তখন যদি আমাদের আড়াল গুলো কমতে থাকে, তখন আমরা সেই কন্টুর দেখেই আমরা বুঝতে পারবো যে ওই জায়গাটা আমাদের কেমন, কুকুর। তোমার একটু নিচু, পুকুরের ঠিক আছে, উঁচু থেকে নিচুর দিকে গেছে, অর্থাৎ পুকুরের মতো আর কি, পন টাইপ, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা জায়গার কন্টুর লাইন দেখে, কন্টুর ম্যাপ দেখে আমরা সেই জায়গাটার অবস্থা কেমন সেটা আমরা বুঝতে পারবো। এই জন্য আমাদের যে কোনো একটা জায়গার লেভেলিং করার পর আবার আমাদের কন্টুরিং করতে হয়। আর এই যে আমরা লাইন ড্র করতেছি, এই লাইন ড্র করার, কন্টুর লাইন ড্র করার প্রসেসটাকেই বলা হয় কন্ট্রোলিং। কন্টুরিং, ঠিক আছে। আর স্যার সব লাইনগুলোকে স্যার কন্ট্রোল বলা হয় স্যার। আর এই লাইনগুলোকে বলা হয় কন্টুর লাইন, ঠিক আছে, বা কন্টুরও বলা হয়, ঠিক আছে। এই লাইনগুলোকে বলা হয় কন্টুর লাইন। আর এই লাইনটায় কন্টুর ড্র করার মানে অঙ্কন করার প্রসেসটাকে বলা হয় কন্টুরিং, ঠিক আছে। তাহলে কন্টুর লাইন কি? কন্টুর লাইন এমন একটা লাইন যেই লাইনের প্রতিটা বিন্দুর আড়েল সমান থাকে, ঠিক আছে। এই একটা কন্টুর লাইন, এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে আড়েল 20 মিটার। এই একটা লাইন, এই লাইনের প্রতিটা বিন্দুর আড়েল 15 মিটার। একটা লাইন, এই লাইনের প্রতিটা বিন্দুর আড়েল 10 মিটার। তারপরে এই একটা লাইন, এই লাইনের প্রতিটা বিন্দুর আড়েল 5 মিটার, ঠিক আছে। তাহলে আমরা কন্টুর ড্র করি কেন? আমাদের কন্টুর ড্র করতে হয়, একটা তো বললামই যে সেটা জায়গাটার অবস্থান কেমন, অবস্থান কি? সেটা পাহাড়ি, তারপরে পন্ড আচ্ছা, ডিপ্রেশন না এলিভেশনটা বোঝা যায়। ডিপ্রেশন না এলিভেশন এটা বোঝা যাবে। তারপরে আমাদের দরকার হয় যে আমরা ধরো এক জায়গায় ড্রেনেজ লাইন করব, ঠিক আছে, বা ড্রেনেজ সিস্টেম চালু করব, যে আমাদের ধরো বৃষ্টিপাত বা যে কোনো ধরনের পানি ডিসপোজাল সিস্টেম করতে, মানে চালু করতে, তৈরি করতে হবে। তো তার জন্য আমাদের কন্টুরিং করতে হয় যে এই ড্রেন লাইনটা কোন দিক দিয়ে নিলে আমার কম খরচে আমি খুব সহজেই কনস্ট্রাক্ট করে মানে ইয়ে করতে পারবো। এরপরে তোমার আমাদের রোড তৈরি করার জন্য আমাদের কন্টুরিং করতে হয়, যে কন্টুর লাইন দেখে দেখে যে কোন বরাবর আমার গেলে আমার কাটিং ফিলিং কম করতে হবে, ঠিক আছে। তো এইসব বিভিন্ন প্রয়োজনে আমাদের এই কন্টুরিংটা করতে হয়, ঠিক আছে। তো এই গেল হলো আমাদের কন্টুর লাইন, কন্টুরিং। এখানে আরেকটা ডেফিনেশন আছে, সেটা হলো কন্টুর ইন্টারভেল। কন্টুর ইন্টারভেলটা কি? এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে ভার্টিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ আমি এই যে 10 মিটারে একটা অঙ্কন করছি, 15 মিটারে একটা অঙ্কন করছি, অর্থাৎ এই 10 থেকে 15 মিটারের ভার্টিক্যাল ডিস্টেন্স কত? 5 5 মিটার। মিটার। এই 5 মিটারই হচ্ছে আমার কন্টুর ইন্টারভ্যাল, ঠিক আছে। অর্থাৎ একটা কন্টুর থেকে আরেকটা কন্টুরের ভার্টিক্যাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স মানে হচ্ছে এই যে আরএল এর ডিফারেন্স, একটা কন্টুর থেকে আরেকটা কন্টুরের পাশাপাশি, এটা থেকে কিন্তু এটা হবে না, অর্থাৎ পাশাপাশি একটা কন্টুর থেকে আরেকটা কন্টুরের যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটাকে বলা হয় কন্টুর ইন্টারভ্যাল। আর একটা আছে হলো হরিজন্টাল ইকুইভ্যালেন্ট। স্যার একটা কোশ্চেন ছিল। বলো।
আহ, স্যার একটা নির্দিষ্ট পরিমাপে মনে করেন যে আমি একটা পাহাড় মাপলাম, সেখানে কন্ট্রোল ইন্টারভাল কি আমি হুম। ভ্যারি করাতে পারবো না প্রয়োজন বোধে? হ্যাঁ, করাতে পারবা, কারণ তুমি সার্ভেয়র, মানে তুমি কত মিটার পর পর বা কত ডিস্টেন্স পর পর তুমি আরএল নির্ণয় করবা, সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। তবে তুমি যত ঘন ঘন আরএল কি বলে তোমার কন্ট্রোল লাইন ড্র করবা, তোমার ওই জায়গাটার মেজারমেন্ট তুমি অ্যাকুরেট পাবা, ওই জায়গার কন্ট্রোল ম্যাপটাও তুমি স্মুথ পাবা। মানে স্যার কন্ট্রোল লাইন কথাটা বেশি কি নিলে বুঝছো? স্যার মানে ভালো পাওয়া যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই জায়গাটার অবস্থান সম্পর্কে ভালো মানে কিবা ভালোভাবে তুমি ইয়ে করতে পারবা, আইডিয়া নিতে পারবা। এখানে যেরকম আমি 5 মিটার পর পর, তুমি 1 মিটার পর পর নিতে পারো, ঠিক আছে। আর এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হলো ধরো যদি পাহাড়টা তোমার বেশি স্টিপ হয়, ঠিক আছে, মানে ঢালু বেশি হয়, ঠিক আছে, ঢালের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে তো তুমি ঘন ঘন নিলে তোমার কন্ট্রোল লাইন দেখা যাবে একদম সাথে সাথে লেগে যাচ্ছে। তো এই জন্য তোমার জায়গার অবস্থা বুঝে তোমাকে তোমার লেভেলিংটা, তুমি কন্ট্রোল লাইনটা কত মিটার পর পর ড্র করবা বা কত ডিস্টেন্স পর পর কন্ট্রোল ইন্টারভ্যালটা তুমি কত নিবা, সেটা তোমাকে ডিসাইড করতে হবে। যদি ফ্ল্যাট গ্রাউন্ড হয়, একটু ফ্ল্যাট টাইপ হয়, ঠিক আছে, ধরো তোমার একদম আরএল গুলো কাছাকাছি, সেই ক্ষেত্রে আবার তুমি যদি এই যে কন্ট্রোল ইন্টারভ্যাল অনেক বেশি নাও, তখন কিন্তু তুমি দেখা যায় একটা থেকে দুইটা কন্ট্রোলেই তোমার জায়গা শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এখন তোমার ধরো এইটা থেকে এইটার ডিফারেন্স, অর্থাৎ টপ থেকে বটমের ডিফারেন্সই তোমার 5 মিটার। এখন ওই জায়গায় যদি তুমি কন্ট্রোল কন্ট্রোল ইন্টারভ্যাল 5 মিটার নাও, তাহলে তো তোমার দুইটা লাইনেই শেষ। তুমি ওই জায়গার আইডিয়া কিছু বুঝতে পারবে না। তো ওইটা তোমার ওই যে জায়গার অবস্থা অনুযায়ী যে সার্ভে করবে সেই ডিসাইড করবে, বা সেই ওটা নির্ধারণ করে দেবে যে আমি কন্ট্রোল ইন্টারভ্যালটা কতটুকু নিব। বুঝতে পারছো? স্যার, আমি যদি কন্ট্রোল ইন্টারভাল 5 মিটার নিই, সেখানে কি আমি অন্য ইন্টারভাল ইউজ করতে পারবো না কোনো নির্দিষ্ট ক্ষেত্রে? আহ, না, তুমি 5 মিটার নিয়ে তুমি তো যখন ড্র করবা, তখন তো তুমি ওই মানে যেইটা তুমি ইন্টারভেল নিবা সেটা তুমি ডিসাইড করবা। ওইটা তোমাকে এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, সর্বোচ্চ আরএল এবং সর্বনিম্ন আরএলটা তোমার কত, সেটা থেকে তোমাকে ক্যালকুলেট করতে হবে, বা তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি কয়টা কন্ট্রোল আঁকবো আর আমার এটার মাঝখানে ডিফারেন্স কত। ধরো তুমি একটা এরিয়াতে টোটাল 10টা কন্ট্রোল রাখবা, কন্ট্রোল লাইন ড্র করবা। এখন সেইখানে যদি তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন আরএল এর ডিফারেন্স ধরো তোমার 20 মিটার হলো, এখন তুমি 10টা আঁকবা, তাহলে এখানে তুমি কন্ট্রোল ইন্টারভেল কত করে নিতে হবে? স্বাভাবিকভাবেই তোমার 10টা যদি আঁকতে চাও তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে, মানে 2 মিটার। 2 মিটার ইন্টারভেল নিয়ে নিয়ে তোমার কন্ট্রোল লাইনটা ড্র করতে হবে। তোমাকে 5 মিটারেই নিতে হবে এমন তো বিধান নাই। তুমি যদি 5টা আঁকতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তো এখানে 5 মিটার পর পর নিতে হবে, সরি 4 মিটার পর পর নিতে হবে। বুঝছো ব্যাপারটা? স্যার এটা একটু আবার বুঝান। ধরো একটা পাহাড়ের, তুমি ধরো একটা পাহাড়ের সার্ভে করলা, ঠিক আছে, ধরো আমাদের ক্যাম্পাসের মধ্যে যে টিলা আছে সেই টিলার সার্ভে তুমি করতে গেলা, লেভেলিং, লেভেলিং এন্ড কন্ট্রোলিং। তো সেই ক্ষেত্রে তুমি পাহাড়ের বটমের আরএল তো নির্ণয় করবে প্রথমে, তারপরে পাহাড়ের তোমার চারপাশে তোমার একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর তুমি গ্রিড করলা, ঠিক আছে। জি স্যার। ধরো এখানে একটা তুমি গ্রিড করলা, এই বরাবর একটা গ্রিড করলা, এই বরাবর একটা গ্রিড করলা, এই বরাবর চারদিকে আর গ্রিড জি করলা। স্যার। গ্রিড করার পর তো প্রত্যেকটা বিন্দুতে তুমি আরএল নির্ণয় করবা, তাই না? জি স্যার। ঠিক আছে। আরএল নির্ণয় করার পরে সেটা তো আবার তুমি যে আমাদের এরকম ড্রয়িং শিটে প্লট করবা, ঠিক আছে। জি। তো ড্রয়িং শিটে প্লট করার পরে
তোমাকে তো এখন কন্ট্রোল রাখতে হবে, ঠিক আছে? তো কন্ট্রোল ম্যাপ আঁকার জন্য তুমি এখানে দেখলে যে সর্বনিম্ন আরএল আমার 10 মিটার, আর সর্বোচ্চ আরএল আমার আছে এখানে কত, 30 মিটার, মানে পাহাড়ের চূড়ার আরএল 30 মিটার। তাহলে আমাদের এই দুইটার মাঝখানে ডিফারেন্স কত হচ্ছে? 20। 30 আর 10, 20, তাই না? এখন এই 20 মিটার হলো তোমার টোটাল হাইট। এখন এই টোটাল হাইটটাকে তুমি কয়টা, এই পাহাড়ের জন্য তুমি কয়টা কন্ট্রোল রাখবা? ঠিক আছে, তুমি ধরো 20টাই কন্ট্রোল রাখ, 20টা কন্ট্রোল লাইন রাখবা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কয় মিটার করে করে ইয়ে নিতে হবে, কন্ট্রোল ইন্টারভেল নিতে হবে? এক মিনিট। 1 মিটার করে। হ্যাঁ, তাহলে তুমি প্রথমে 10 মিটারের জন্য একটা কন্ট্রোল রাখলা, তারপরে 11 মিটারের জন্য একটা রাখতে হবে, 12 মিটারের জন্য একটা রাখতে হবে, এরকম করতে করতে লাস্টে তুমি 30 মিটারের জন্য একটা কন্ট্রোল করবে। এই আবার কেউ যদি চিন্তা করে যে আমি একটু কম কন্ট্রোল দিয়ে শেষ করব, তাহলে সে 2 মিটার করে নেবে। আবার কেউ চিন্তা করবে আরো কম কন্ট্রোল নেব, মানে আরো কম লাইন ড্র করব, তাহলে সে 5 মিটার পর নেবে, এরকম। তবে যত বেশি কন্ট্রোল লাইন ড্র করো, অর্থাৎ কন্ট্রোল ইন্টারভেল যত কম নিবা, তত তোমার নিখুঁতভাবে। ওই ড্রয়িংটা নিখুঁত হবে এবং ওই জায়গাটার অবস্থা তুমি তত মানে ভালোভাবে বুঝতে বুঝতে পারবা। তো পাহাড়ের ক্ষেত্রে আমরা সাধারণত ইন্টারভেলটা একটু বেশি নেই, আর যদি আমাদের ফ্ল্যাট গ্রাউন্ড হয় তখন আমরা এই যে 0.1 0.5ও নেই, ঠিক আছে? কারণ আমার জায়গার অবস্থা বুঝতে আমাকে ওইটা ডিসাইড করতে হবে। কি বোঝা গেছে? স্যার আসলে আমি একটা জিনিস ক্লিয়ার করতে পারছি না মনে হয়, যে আমি যখন পাহাড়ের কন্ট্রোল নিব তখন তো কোনো জায়গায় দেখা যাবে যে পাহাড়টা বেশ স্টিপ হয়ে গেছে, কোনো জায়গায় ঢালুটা কম। তো সেক্ষেত্রে আমি যদি একটা নির্দিষ্ট ইন্টারভাল রাখি, ধরেন 4 মিটার রাখলাম, সেক্ষেত্রে আমার একটা জায়গায় দেখা যাচ্ছে যে হ্যাঁ। টিপটা যদি হঠাৎ করে বেড়ে যায়, সেক্ষেত্রে কি আমি ওই জায়গাতে দুইটা কন্ট্রোলের মধ্যে ইন্টারভাল 3 মিটার করে দিতে পারবো? কিংবা কিছু বাড়িয়ে দিলাম, 4 মিটারের জায়গায় 6 মিটার নিলাম, কেবল দুইটা কন্ট্রোলের গ্যাপ। না না না, এটা করতে পারবা না, কারণ তোমার একটা লাইনে প্রত্যেকটা বিন্দুর আরএল তোমার সেম। তুমি 10 মিটারের জন্য একটা ড্রপ, একটা লাইন আঁকলা, সেই লাইনকেই তুমি তো 15 মিটারে নিতে পারবা না, কারণ একটা কন্ট্রোল লাইন আর একটা কন্ট্রোল লাইনকে কখনোই ইন্টারসেক্ট করবে না, এটা কন্ট্রোলের বৈশিষ্ট্য আছে। জি স্যার, 10 মিটারের জন্য লাইন, কন্ট্রোল নিলাম, তো হ্যাঁ, আমি আসলে মানে স্যার ওই ওইটা গ্যাপগুলো তোমার কি অবশ্যই ডিফারেন্স আছে? মিলবে। এখানে কোনো গ্যাপ থাকবে না, এখানে অবশ্যই গিয়ে মিলে যাবে। ঠিক স্যার আছে? 10 মিটারের জন্য একটা কন্ট্রোল নিলাম, আর নেক্সটটা তো 4 মিটার ইন্টারভ্যালে নিলে 14 মিটারে পড়ে। তো আমি 14 মিটার কন্ট্রোল হ্যাঁ, না নিয়ে আমি যদি চাই 12 মিটারে আরেকটা কন্ট্রোল লাইন নিয়ে নিব, সেটা কি পারা যাবে? হুম। পারবা, পারবা না কেন? অবশ্যই পারবা, কারণ তুমি তো এখানে আরএল লিখে দিচ্ছ। এখন তুমি বলতেছো যে আমি এখানে 5 মিটার পর পর নিছি, তুমি এই মাঝখানে একটা নিয়ে নিলা, তাই না? এই মাঝখানে তুমি একটা টাকাতে চাচ্ছ, জি স্যার। যেটা তোমার, হ্যাঁ, 12 মিটারে। এটা পারবা কিনা? জি, অবশ্যই পারবা, কোনো সমস্যা নাই। তুমি এখানে ধরো 1 এটা মিটার আসলে পর পর নিলে, চিত্রটা আবার ক্লিয়ার এখান করার থেকে জন্য স্যার। এখানে তুমি আরো ডিফারেন্স নিবে, কোনো সমস্যা নাই, এটা সমস্যা না, কারণ তুমি তো প্রত্যেকটা কন্ট্রোল লাইনের আরএল তুমি লিখে দিচ্ছ, ঠিক আছে? এটা যে সেম একই মানে ইন্টারভেল গ্যাপ স্যার, না রাখতে নিলেও হবে, হবে। মানে same স্যার interval। আমি স্যার একটু স্যার হ্যাঁ, বলো। স্যার মানে স্যার মানে লাইন আমি নিতে পারবো, ঠিক আছে, কিন্তু সব প্রত্যেকটা কিন্তু আরএল সেম হতে হবে স্যার, তাই না স্যার? হ্যাঁ, একটা একটা কন্ট্রোলের আরএল সেম হতে হবে, তুমি একটা জি স্যার। কন্ট্রোলের মধ্যে আবার আরেকটা আরএল ঢুকাইতে পারবা না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার আরেকটা এই কোশ্চেন ছিল স্যার, এখানে কন্ট্রোল ইন্টারভালটা কি সব কি কনস্ট্যান্ট হবে? কন্ট্রোল ইন্টারভালটা এটা কনস্ট্যান্ট হইতে কনস্ট্যান্ট হবে কেন? এটা কি বল? স্যার, না এটা না আমি না, কোনো কনস্ট্যান্টের কোনো স্যার আমি দুইটা কন্ট্রোল লাইনের মধ্যে ডিফারেন্স যে কোনো আমার যতটুকু ইচ্ছে ওরকম করে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কন্ট্রোল ইন্টারভালটার ডেফিনেশন আছে তোমার পাশাপাশি দুইটা কন্ট্রোলের মধ্যবর্তী যে তোমার ভার্টিক্যাল ডিসটেন্স, ঠিক আছে? এখন তোমার এই কন্ট্রোল থেকে এই কন্ট্রোলের ইন্টারভ্যাল যা হবে, এটার থেকে এটা তাই হতে হবে এমন না, ঠিক আছে? তুমি যে কোনো ইন্টারভ্যালে
তুমি কন্ট্রোল লাইন ড্র করতে পারো, জি স্যার বুঝছি। কোনো সমস্যা নেই। তবে আমাদের সবসময় আমরা চেষ্টা করি যে একই ইন্টারভ্যাল রাখার, তাহলে আমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, ওই জায়গাটার অবস্থান বুঝতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় মানে ইন্টারভ্যালটা সেম রাখার চেষ্টা করি। জি স্যার বুঝছি। বুঝতে পারছো? জি স্যার। কিন্তু তুমি অন্য ইন্টারভ্যালেও আনতে পারবা, কিন্তু সেম রাখলে জায়গার অবস্থাটা বুঝতে আমাদের সুবিধা হয়, এই তাছাড়া কিছু না। জি স্যার বুঝছি। ওকে, তাহলে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট হলো আমাদের এই যে একটা কন্ট্রোর থেকে আরেকটা কন্ট্রোরের যে হরিজন্টাল ডিসটেন্স। হরিজন্টাল ডিসটেন্স এটা হলো আমাদের কন্ট্রোর হরিজন্টাল ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, কন্ট্রোর ইন্টারভ্যাল হলো ভার্টিক্যাল ডিসটেন্স, অর্থাৎ আরএল এর ডিফারেন্স, আর হরিজন্টাল ইকুইভ্যালেন্ট হলো হরিজন্টাল ডিসটেন্স, অর্থাৎ আমাদের হরিজন্টালি একটা কন্ট্রোর থেকে আরেকটা কন্ট্রোরের ডিসটেন্স কত। মানে স্যার পাহাড়ের গা বরাবর স্যার যেটা হরিজন্টাল ডিসটেন্স ওইটা নাকি স্যার? হ্যাঁ, ওইটা পাহাড়ের গা বরাবর হরিজন্টাল। পাহাড়ের গা বরাবর হরিজন্টাল না, ওইটা হরিজন্টাল সারফেস বরাবর হরিজন্টাল। অর্থটা আমরা ম্যাপ থেকে খুব সহজে বের করতে পারবো। আমাদের এই যে ম্যাপের যে ডিসটেন্স, ঠিক আছে, এটা থেকে এইটা, এই ডিসটেন্স, ঠিক আছে, এই কন্ট্রোল ওই যে থেকে এই উপরে কন্ট্রোলের 50 থেকে 50 এটা উপরের পিকচারটা, না না, এখান থেকে ওই যে এটা তো 50 ভার্টিক্যাল ডিসটেন্স। না এটা না, ওইটা না, ওই সোজা সোজা হরিজন্টালি 50 থেকে 50 হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের এই ডিসটেন্স এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই এই ডিসটেন্সটা হলো আমাদের হরিজন্টাল ইকুইভ্যালেন্ট। ধরো এই 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 ডিসটেন্স বরাবর তো আমি আর নির্ণয় করছি, এই বরাবর একটা তোমার কন্ট্রোল মানে কন্ট্রোল লাইন ড্র করলাম। আবার আসলে এটা এখান থেকে পাওয়া যাবে না, আমাদের কন্ট্রোল লাইন ওই থেকে পাবো। টিলাটার কথা বলতেছি স্যার, এর সাথে যে টিলা একটা আঁকছেন 10 মিটার 15 20 35 ওইটার কথা বলতেছি না আমি। না না না, এই distance ওই থেকে 15 না, থেকে ওই না না distance- ওইভাবে না, হরিজন্টালি যান 15 থেকে 15 এটা। এখান থেকে এই পর্যন্ত, না না এই হ্যাঁ, পর্যন্ত না, না না এটাও না। এটা তো রেডিয়াস 82, এটা তো ব্যাস। এইটা আমরা এই যে আমাদের ম্যাপ থেকে আমরা যেখানে ড্র করব, আমরা তো এটা একটা নির্দিষ্ট ড্রয়িং স্কেলে শিট বরাবর স্যার। ড্রয়িং শিটে আমরা একটা স্কেলে বসাবো না। ধরো আমি জি ফিল্ডে স্যার। তোমার 50 মিটার, ফিল্ডের 50 মিটার আমি ড্রয়িং এ ধরো তোমার কত 1 ইঞ্চি ধরে নিলাম। তোমরা স্কেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ শিখছো স্কেলিং কিভাবে করতে হয়, ঠিক আছে। ফিল্ডে আমাদের 50 ফিট, এইখানে আমরা ধরলাম আমাদের ড্রয়িং শিটে 1 ইঞ্চি। তো সেখান থেকে তোমরা এইটার থেকে এটার ডিসটেন্স কত সেটা তোমরা স্কেল ধরে মেজার করতে পারবে না? তো যখন মেজার করবা এখান থেকে এটার ডিসটেন্স যত, এটাই হলো আমার হরিজন্টাল ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আসলে ওই ইয়ে থেকে তুমি হরিজন্টাল ডিসটেন্সটা পাবা না পাহাড় থেকে, কারণ পাহাড় তো ঢালু। ঠিক আছে, তুমি এখানে হয়তো এই বরাবর আড়াল নিচ্ছ, আবার এই বরাবর আড়াল নির্ণয় করতেছো, কিন্তু আমার এইখান থেকে এই পর্যন্ত হরিজন্টাল ডিসটেন্স না। হরিজন্টাল ডিসটেন্স এইখান থেকে আমার এই পর্যন্ত, এইটুকু হলো আমার হরিজন্টাল ডিসটেন্স। এটা আমি এই ম্যাপ থেকে পেয়ে যাবো। ঠিক আছে, সো তোমাদের আর ওইখানে মেজার করতে হবে না,
এই ম্যাপে এই যে একটা লাইন থেকে আর একটা লাইনের যে ডিসটেন্স সেটাই হলো হরিজন্টাল ইকুইভ্যালেন্ট। ওকে, তো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা। আর একটা তোমাদের একটু পড়া দিয়ে দেই, সেটা হলো uses of contour map আর হলো characteristics of contours। এই দুটো পরীক্ষাতে হয়তো থাকবে, সো এই দুটো একটু তোমরা সুন্দর করে মুখস্থ করবা চিত্র সহ। আমি যে কথাগুলো বললাম এইগুলাই এখানে বলা আছে, স্যার তো তোমরা একটু আরেকবার যদি বলতেন। এগুলা পড়বা, এগুলো মুখস্থ করে ফেলবা। যেরকম ইউজেস অফ কন্ট্রোল, দেখো কোথায় কোথায় আমরা কন্ট্রোল ইউজ করব। ঠিক আছে, 1 নম্বরে আছে the nature of ground surface of a country can be understood by studying a contour map। যেটা আমি বললাম যে ওই গ্রাউন্ড সারফেসের নেচারটা কেমন সেটা তুমি বুঝতে পারবা। a suitable site or an economical alignment can be selected for any engineering project। আমাদের একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে আমাদের সুইটেবল সাইট, ধরো একটা রাস্তার জন্য, একটা ড্রেনেজের জন্য আমরা, বা যে কোনো একটা কনস্ট্রাকশন করবা, তার জন্য ওই জায়গাটা মানে কোন জায়গা দিয়ে তোমার ধরো রাস্তার ক্ষেত্রেই বলি, একটা রাস্তা তুমি কোন দিক দিয়ে দিলে তোমার জন্য ইকোনমিক্যাল এবং সুবিধাজনক হবে সেটা তুমি বুঝতে পারবা, বা একটা ড্রেন লাইন কোন দিক দিয়ে দিলে আমার ইকোনমিক্যাল হবে সেটা তুমি বুঝতে পারবা। তারপরে দ্য ক্যাপাসিটি অফ এ রিজার্ভার, আমাদের একটা রিজার্ভারের ক্যাপাসিটি কেমন হবে, বা একটা এলাকার একটা ক্যাচমেন্ট এরিয়া বলতে বোঝায় ধরো একটা এলাকাতে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের পানিগুলো তো একটা নির্দিষ্ট চ্যানেল দিয়ে প্রবাহিত হয় বা একটা ড্রেন দিয়ে প্রবাহিত হয়। তো সেই ক্যাচমেন্ট এরিয়ার, অর্থাৎ কতটুকু এরিয়ার পানি ওই ড্রেন দিয়ে প্রবাহিত হবে, সেই ক্যাচমেন্ট এরিয়াটা কেমন সেটা তুমি এখান থেকে বুঝতে পারবা। ওই ক্যাচমেন্ট এরিয়া থেকে কি পরিমাণে পানি আসবে, সেই পানি আমাদের যেই রিজার্ভার, বা তুমি যদি কোথাও রিসার্চ করো সেই রিজার্ভারের ক্যাপাসিটিটা কত হবে সেটা তুমি ক্যালকুলেট করতে পারবা। একইভাবে এরপর 4 নম্বরে বলা আছে দ্য intervisibility or otherwise the different point can be established। এটা দিয়ে আমি নিজে বুঝিনি কি বুঝাইছে। A suitable route for a given gradient can be marked on the map। তারপরে ম্যাপে তুমি একটা রোড তৈরি করবা, সেই রোডের রুট কোন দিক দিয়ে হবে তুমি সেটা খুব সহজেই বুঝতে পারবা। তারপরে a section of the ground surface can be drawn in any direction from the contour map। ঠিক আছে, তুমি একটা গ্রাউন্ডের সেকশন খুব খুব সহজেই ড্র করতে পারবা কন্ট্রোল ম্যাপ দেখে। তারপরে কোয়ান্টিটিস অফ আর্টওয়ার্ক ক্যান বি অ্যাপ্রক্সিমেটলি কম্পিউটেড। তারপরে একটা তুমি ধরো একটা জায়গা তুমি লেভেলিং করবা, একটা জায়গা লেভেল করবা, তোমার উঁচু নিচু আছে, সেই জায়গাতে কতটুকু পরিমাণ মাটি কাটতে হবে বা কতটুকু পরিমাণ মাটি ভরাট করতে হবে তুমি কন্ট্রোল ম্যাপ দেখেই সেটা তুমি সহজেই ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে, তো এগুলো হলো আমাদের কন্ট্রোল ম্যাপের ইউজ। তো এবার ক্যারেক্টারিস্টিক্স, আমাদের কন্ট্রোল ম্যাপের কি ক্যারেক্টারিস্টিক্স থাকে নরমালি। তো 1 নম্বর ক্যারেক্টারিস্টিক্স এ বলা আছে দ্য কন্ট্রোল লাইনস আর ক্লোজার নিয়ার দ্য টপ অফ দ্য হিল and high ground or high ground and wide apart near the foot। এখানে বলতেছে যে আমাদের এই যে কন্ট্রোল লাইন গুলো একদম হিলের টপে খুবই ক্লোজার হয়। ঠিক আছে, খুব কাছাকাছি হয়, কারণ হিলের টপটা থাকে আমাদের কি বেশি স্টিপ, তাই না? আমাদের একটা পাহাড়ের টপে বেশি স্টিপ হয়, আর গ্রাউন্ডের কাছাকাছি এসে কি হয় একটু ফ্ল্যাট হয়। গ্রাজুয়াল হয়ে যায়। তো আমরা যদি একই ইন্টারভেলে আমাদের কন্ট্রোল লাইন গুলো ড্র করি তখন কি হবে, আমাদের নিচে যেহেতু ফ্ল্যাট, তার মানে আমাদের কন্ট্রোল এই যে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট গুলা কিন্তু একটু বেশি হবে। অর্থাৎ আমরা এই যে তোমার একটু বেশি দূরে দূরে যদি কন্ট্রোল হয় তাহলে আমরা বুঝবো সেই জায়গাতে আমাদের ফ্ল্যাট গ্রাউন্ড, আর যেখানে ঘন ঘন হবে একই কন্ট্রোল ইন্টারভেলে সেই জায়গা দেখে আমরা কি বুঝতে পারবো যে আমাদের ওইটা
একটা পাহাড়ের চূড়া, ঠিক আছে। তো একইভাবে নদীর ক্ষেত্রেও আমরা কি বুঝতে পারবো? 2 নম্বর বলছে দ্য কন্ট্রোল লাইনস আর ক্লোজার নিয়ার দ্য ব্যাঙ্ক of a pond and depression pond or depression and wide apart towards the center, ঠিক আছে। পুকুরের ক্ষেত্রে যেটা পাড়ের হয় দিকে এই বেশি হবে। উল্টা, পাড়ের দিকে বেশি থাকবে ঘন ঘন, কারণ পুকুরের পাড়ের দিকে স্লপটা বেশি থাকে, আর এর তলানিতে পুকুরের তলায় কিন্তু আমাদের ফ্ল্যাট এরিয়াটা বেশি থাকে। এই জন্য আমাদের পুকুরের তলাতে যখন যাব তখন এইগুলো একটু বেশি তোমার দূরে দূরে অবস্থান করবে, ঠিক আছে। 3 নম্বরে বলছে ইউনিফর্মলি স্পেসড কন্ট্রোল লাইনস ইন্ডিকেটস এ ইউনিফর্ম স্লপ। যদি আমাদের কন্ট্রোল গুলো একই ডিস্টেন্সে তোমার দেখা যায়, অর্থাৎ আমাদের কন্ট্রোলটা মনে করো যে এই যে একই রকম স্পেস শো করতেছে, ঠিক আছে, মানে এর এই ডিস্টেন্সও সেম, ঠিক আছে, তারপর কন্ট্রোল ইন্টারভ্যালও সেম, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই ধরনের জায়গাগুলোতে আমাদের স্লপটা একদম ইউনিফর্ম, ঠিক আছে, মানে আমাদের ঢালটা ইউনিফর্ম। এরপর 4 নম্বরে বলছে যে দ্য কন্ট্রোল লাইনস অলওয়েজ স্যার ফর্ম একটা এ প্রশ্ন ক্লোজ আছে স্যার। সার্কিট। বলো। স্যার আমি মানে এটা দ্বারা যেটা বুঝছি স্যার, যদি স্যার এটা পুরো সার্কেল হয় স্যার, ওই সার্কেলটা দ্বারা বুঝাইছে স্যার 100 দিয়ে, মানে এটা পুরো যদি সার্কুলার মানে পুরো কার্ভ না হয়, মানে সার্কেলে যদি কোনো কার্ভ না থাকে, এটা যদি পুরো মানে সুষম সার্কেল হয়, তখন স্যার এই যে 199.5 এভাবে লেখা যায় স্যার। বুঝি নাই, তোমার কথা বুঝি নাই। স্যার আমি বলছিলাম স্যার, এই যে আমরা যে তখন পর্যন্ত যেগুলা মানে স্যার সার্কেল ড্র করছি, মানে স্যার কন্ট্রোল লাইন হ্যাঁ, মাঝে মাঝে স্যার সার্কেলের পাশে একটু আঁকা বাঁকা আছে, বাট এখন যেটা বলছেন স্যার, ইউনিফর্মলি স্পেস কন্ট্রোল লাইনস ইন্ডিকেট ইউনিফর্ম স্লোপ, মানে স্যার মানে এটা স্যার সুষম সার্কেল স্যার। না না না, ওইটা না। এখানে তোমার ইউনিফর্ম স্লপ বলতে বোঝাচ্ছে যে তোমার এই যে কন্ট্রোলের যে স্পেস, ঠিক আছে, স্পেসিং, সেটা যদি ইউনিফর্ম হয় তাহলে ওইটার স্লপ ইউনিফর্ম হবে, ঠিক আছে। ওইটা সার্কেল হতে হবে, স্ট্রেট লাইন হতে হবে, এরকম কোনো বিধিবিধান নাই, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আমাদের স্ট্রেট হবে কখন? যখন আমাদের গ্রাউন্ডটা ফ্ল্যাট গ্রাউন্ড হবে, ঠিক আছে। আর এরকম সার্কেল হবে যখন ওই যে পাহাড় হবে অথবা তোমার ডিপ্রেশন হবে, মানে তোমার পন্ড হবে বা পুকুর বা অন্য কোনো গর্ত জায়গা হলে সেক্ষেত্রে আমাদের এরকম জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। সার্কেল হবে। ওকে, এরকম 5 নম্বরে বলছে কন্ট্রোল লাইনস ক্যানট ক্রস ওয়ান অ্যানাদার। এই যে এই লাইনগুলো একটা আরেকটার সাথে কখনোই ক্রস করবে না। ধরো এটা এরকম হলো, আরেকটা কন্ট্রোল মনে করো যে এইরকম ভাবে হলো, এটা কখনোই হবে না, একটা লাইন আরেকটা লাইনকে কখনোই ক্রস করবে না। স্যার যদি 4 ক্রস করে নম্বর। তাহলে বুঝবা যে তোমার কন্ট্রোল লাইন ড্র করা হয়নি, ঠিক আছে। এরপরে বলছে হোয়েন দ্য হায়ার ভ্যালুস স্যার আর 4 বললেন না। ইন্ডিকেট, হ্যাঁ স্যার 4 নাম্বার মিস করছি। 4 নম্বর বলি নাই। 4 নাম্বার Control মিসিং lines হয়েছে স্যার। will form a closed circuit, but the lines may be within or outside the limit of the map. এখানে বলছে যে কন্ট্রোল লাইন এরকম ক্লোজ সার্কিটও হতে পারে, আবার ধরো এরকম করে, ঠিক আছে, তোমার বের হয়ে যাবে, বা এরকম করে ইনসাইডে যা শেষ হয়ে যাবে, ঠিক আছে, অথবা আউটসাইডে, আমার ধরো এটা হলো আমাদের বাউন্ডারি, ঠিক আছে। কোনো কন্ট্রোল লাইন এইভাবে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে যাবে, কোনো লাইন এখানে ইনসাইডে যা শেষ হয়ে যাবে, ঠিক আছে, অথবা এটা একটা ক্লোজ সার্কিট তৈরি করবে, ঠিক আছে। এরপরে বলছে যে when the higher values are inside the loop it indicates the ridge line. Control স্যার lines 5 নম্বর পয়েন্টে ওভারহ্যাঙ্গিং এর ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন স্যার প্লিজ। 4 নম্বরে ও 5 নম্বরে বের হয়ে যায় স্যার, এটা কি another except in the case of an overhanging cliff
but the overlapping portion must be shown by a dotted line. ও আচ্ছা আচ্ছা, এখানে বলছে ধরো আমাদের কোনো একটা জায়গা, ধরো পাহাড়ের ক্ষেত্রেই বলি, ঠিক আছে, এইরকম হয়ে কোনোটা ধরো এরকম তোমার পাহাড় নেমে গেছে, নেমে এরকম বেড়ে, ঠিক আছে, ধরো একটা পাহাড় এরকম ভাবে আছে, ওভার হ্যাঙ্গিং অবস্থায় আছে, এরকম থাকে অনেক জায়গা, তাই না? অনেক পাহাড় এরকম বাড়তি থাকে না? জি স্যার। এরকম এটা হলো তোমার এই যে ওভার হ্যাঙ্গিং পার্ট, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে তোমার মাঝে মাঝে ওই যে তোমার এরকম কন্ট্রোল লাইনটা কোনো একটা কন্ট্রোল লাইনের সাথে মিলে যেতে পারে, ঠিক আছে। যেরকম দেখো এখানে আমাদের কিন্তু তোমার হরিজন্টাল স্পেস কিন্তু কমে গেছে, আবার এই পয়েন্টে এসে কি আবার হরিজন্টাল স্পেস আমাদের কি বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে একটা লাইন একটা লাইনকে ক্রস করবে, কিন্তু সেই জায়গা তোমার সরাসরি ক্রস করানো যাবে না। ওই যে এখানে সম্ভবত বলে দিচ্ছে যে তোমার ওই ডট যে দিয়ে স্যার ডটেড লাইন, বোঝাতে হবে। ডটেড লাইন দিয়ে দেখায় দিতে হবে, ঠিক আছে, কিন্তু সরাসরি ক্রস করানো যাবে না। বুঝতে পারছো? এরপরে 6 নম্বরে বলছে when the higher values are inside the loop it indicate ridge line, control line it indicates a ridge line, control lines cross ridge line at right angle, ঠিক আছে। এটা তোমার ওই যে আমাদের ধরো কোনো কোনো জায়গাতে ধরো কোনো নদী, ঠিক আছে, কোনো ভ্যালি লাইন বা রিজ লাইন, ঠিক আছে, যদি আমাদের ভ্যালি টাইপ জায়গা হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের ইনসাইড থেকে আমাদের আউটসাইডে গেলে আমাদের ইয়েটা বাড়বে, আরএলটা বাড়বে। আর রিজ লাইন হলে আমাদের আউটসাইড থেকে ইনসাইডের দিকে আমাদের তোমার আরএল গুলা বাড়বে, এবং এটা রিজ লাইন এবং ভ্যালি লাইনের সাথে কন্ট্রোল লাইনটা তোমার রাইট অ্যাঙ্গেলে ক্রস করবে, ঠিক আছে। ধরো এটা আমাদের ভ্যালি লাইন, ঠিক আছে, আমাদের এখানে কন্ট্রোল লাইন গুলো তোমার এই ভ্যালি লাইনের সাথে তোমার রাইট অ্যাঙ্গেলে মিট করবে, ঠিক আছে। আর ভ্যালি লাইনের ক্ষেত্রে ধরো এটা হলো ইনসাইডের আরএল গুলো তোমার কম থাকবে, ধরো 97, এরপর এখান থেকে যখন আউটসাইডের দিকে যাবে তখন 98, 99 এরকম। আর রিজ লাইনের ক্ষেত্রে যেখানে ভ্যালের উল্টা আর কি, তো সেই ক্ষেত্রে রিজ লাইনেও একই রকম আমাদের কন্ট্রোলটা হবে ওই পুকুর আর হলো পাহাড়ের মতো, ঠিক আছে। এটা হলো আমাদের রিজ লাইন, ঠিক আছে। তখন এটা হবে উল্টা, এখানে হবে হলো 100, যেরকম পাহাড়ের কি ছিল তোমার ভিতরে আমরা যখন যাচ্ছি তখন আমাদের আরএল গুলো বাড়তেছিল, এটাও এরকম ভিতরে যখন যাবো আমাদের আরএল গুলো বাড়তে থাকবে, ভিতর থেকে বাইরের দিকে গেলে কমতে থাকবে। এটা 99, এটা 90, এবং এই রিজ লাইনের সাথে এগুলো রাইট অ্যাঙ্গেলে স্যার আমরা কি 7 আর 6 এর চিত্রগুলো ইয়ে করে ফেলছি? মনে হয় 7 আর 6 এর চিত্রগুলো উল্টে গেছে স্যার। রিজ লাইনের জায়গায় ভ্যালি লাইন আর ভ্যালি লাইনের জায়গায় রিজ লাইন সম্ভবত। রিজ লাইনে তো স্যার লুপের ভিতরের না দিকে ঠিক বাড়ে। আছে স্যার, স্যার তো ঠিক লিখছে। না না, এটা ভিতরের দিকে, এই রিজ লাইনটা কিন্তু তোমার পাহাড়ের মতো, পাহাড়ে আমাদের কি হয় ভিতরের দিকে কি আরএল বাড়ে না, জি স্যার। আর ভ্যালে হলো আমাদের পুকুরের মতো, ঠিক আছে। তাহলে ভ্যালের ক্ষেত্রে তো ইনসাইডে আমাদের কমবে, এটা ঠিকই আছে মনে হয়, এটা ঠিকই আছে, এটা হলো ভ্যালি। জি স্যার ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে নিচের স্যার। দিকটা দেখা যাচ্ছে না স্যার। ভ্যালি লাইন, ঠিক আছে। এই ঠিক, এটা জাস্ট পাহাড় আর হলো মানে পাহাড় আর হলো ওই তোমার পুকুরের কথা চিন্তা করো, তাহলে এটা ভুল হবে না। রিজ হলো পাহাড়ের সাথে আহ, তুলনা করবা, আর হলো তোমার ভ্যালিটাকে পুকুরের সাথে তুলনা করবা, তাহলে পুকুরের সাথে। মিস্টেক হবে না। ওকে, এরপর
এরপর 7 নম্বরে কি বলছে, when the lower values are inside a loop indicate value, এটা হলো 8 নম্বরে a series of close contours always indicate a depression or summit, ওইটা তো আমরা আগে বলে ফেলছি, পাহাড়ের কথা বলছে, ঠিক আছে, যে আমাদের ক্লোজ ক্লোজ কন্ট্রোল হবে, ক্লোজ কন্ট্রোল হলে এটা পাহাড় অথবা তোমার ডিপ্রেশন, অর্থাৎ সামিট অথবা অর ডিপ্রেশন ইন্ডিকেট করবে, ঠিক আছে। আর দ্য লোয়ার ভ্যালুস বিং ইনসাইড দ্য লুপ ইন্ডিকেটস ডিপ্রেশন, এই যে লোয়ার ভ্যালু অফ লুপ ইনসাইড, যদি তোমার ইনসাইডে লোয়ার ভ্যালু হয় তখন সেটা ডিপ্রেশন বোঝাবে, আর যদি হায়ার ভ্যালু হয় তখন সেটা তোমার হিল বোঝাবে বা সামিট। এরপর 9 নম্বরে বলছে ডিপ্রেশনস বিটুইন সামিটস আর কল্ড শ্যাডোলস, ডিপ্রেশনস বিটুইন সামিটস আর কল্ড শ্যাডোলস, এটা দরকার নেই, তোমরা একটু মুখস্থ করে রেখো, ঠিক আছে, ওটা একটা নাম আর কি। তোমার সামিটস এর মধ্যে ডিপ্রেশন কে শ্যাডোলস বুঝাইছে, কন্ট্রোল লাইনস মিটিং এট পয়েন্ট ইন্ডিকেট ভার্টিক্যাল ক্লিপ, আর ওই যে তোমার যেখানে কন্ট্রোল লাইন মানে মিলে যায় সেটাকে বলা হয় তোমার ভার্টিক্যাল ক্লিপ বা ওভার হ্যাঙ্গিং ক্লিপও বলে, ঠিক আছে। তো এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স একটু সুন্দর করে মুখস্থ করে মনে রাখবা, পরীক্ষাতে আসলে চিত্র সহ আঁকায় স্যার 10টা হয়েছে স্যার, 10টা ক্যারেক্টারিস্টিক স্যার, সবগুলো করতে হবে স্যার। 10টাই লিখবা, সবগুলোই পড়বা, তবে মার্কস যদি তোমার ধরো তোমার 5 থাকে তাহলে 10টাই দিতে হবে, যদি মার্কস 4 থাকে তাহলে মোটামুটি 8টা দিলেও হবে, তবে আমি চাই যে কয় মার্কস আসুক তোমরা সবগুলাই দিবা। স্যার সবগুলোতেই চিত্র লাগবে? সবগুলোতেই চিত্র সহ দিবা, তাহলে জিনিসটা ভালোভাবে বোঝা যাবে, ঠিক আছে। দেখা যাচ্ছে কি তোমার চিত্র না দিলে মানে কেমন কেমন লাগে আর কি। চিত্র দিয়ে দিলে জিনিসটা ভালো লাগে আর কি। আচ্ছা, আর এই যে এই দুটাতে কিন্তু তোমাদের ম্যাক্সিমামেরই পেস লাগবে আর কি, এটা আর এই যে ভ্যালে আর রিজে, ঠিক আছে। দেখা যাবে কি যারা না বুঝে মুখস্থ করবা তারা পাহাড়ের জায়গায় নদী, কি বলে তোমার পুকুর, পুকুরের জায়গায় পাহাড়ের চিত্র অঙ্কন করে নিয়ে রাখবা, এই জন্য একটু বুঝে মুখস্থ করলে এটা ভুল হবে না, ঠিক আছে। দেখা যাবে এটাই, দেখো এটা ভিতরের দিকে কমতেছে, এটা ভিতরের দিকে বাড়তেছে, এখন এখানে মানে তোমার মাথা ঘুরে যাবে, ঠিক আছে, যে মানে ভিতরের দিকে কমবে না বাড়বে। তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, ঠিক আছে। এই জন্য একটু বুঝে মানে বুঝে বুঝে পড়াশোনা করবা, তাহলে আশা করা যায় সমস্যা হবে না। বলো স্যার, গ্রাউন্ড লেভেলে আমাদের যে কন্ট্রোল লাইনটা আছে, স্যার গ্রাউন্ড লেভেলে কন্ট্রোল লাইনের মধ্যে আমরা হরিজন্টাল ওটাই তো শুধু মানে মেজার করতে পারবো, ওখানে কি মানে কন্ট্রোল ইন্টারভাল যেটা আছে মানে ভার্টিক্যাল, ওখানে কি ভার্টিক্যালি ওটা মেজার করা যাবে? কোনটা? মানে যেটা আমার গ্রাউন্ড লেভেলে আমি যে মানে পাহাড়ের নিচে একদম নিচে যেখানে মানে বটমে আমি যে কন্ট্রোল লাইনটা ড্র করতেছি, তো ওখানে তো আমি কোনো মানে কন্ট্রোল ইন্টারভাল মানে যেটা হচ্ছে ভার্টিক্যালি আমার ডিসটেন্স, মানে ভার্টিক্যালি তো কোনো ডিসটেন্স ওখানে পাবো না, ওখানে তো আমি পাবো হরিজন্টাল মানে একদম গ্রাউন্ড লেভেল। একদম গ্রাউন্ড লেভেলে যেটা তুমি ফার্স্ট লাইন ড্র করবে, ফার্স্ট লাইনে তো আর তোমার কন্ট্রোল ইন্টারভেল থাকবে না, তোমার প্রথম লাইনে কি আর কন্ট্রোল ইন্টারভেল, এইটা থেকে আমার কন্ট্রোল ইন্টারভেল আছে প্রথম লাইনে, যেটা সর্বনিম্ন আরএল যেটা, না স্যার, এটাতে তো কন্ট্রোল কোনটা আঁকার পরে তারপরে তোমার কন্ট্রোল ইন্টারভেল শুরু হবে। তো স্যার যখন আমি সেকেন্ডটা আঁকবো তখন তো ওখানে আমি ভার্টিক্যাল ডিসটেন্সটা মানে আমি মেজার করতে পারতেছি, বাট ভার্টিক্যাল মানে হরিজন্টালটা কেমনে করব? হরিজন্টাল তো ম্যাপ থেকে মেজার করবা, ম্যাপ হরিজন্টাল ইকুইভ্যালেন্ট এটা তো ম্যাপ থেকে তুমি পেয়ে যাবা, এই যে এই কন্ট্রোল থেকে এই কন্ট্রোলের ডিসটেন্স, এটা তো তোমার ওই ফিল্ড থেকে মাপতে হবে না। আচ্ছা, বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি।
তো স্যার এই গেল হলো কন্ট্রোর। তো আরো কিছু আছে যেটা হলো তোমার এই কন্ট্রোর স্যার আমরা অবজেক্ট কিভাবে পড়তে অঙ্কন হবে, করব বা কিভাবে ড্র। হ্যাঁ, কন্ট্রোল ম্যাপের যে অবজেক্ট গুলো পড়তে হবে। প্রসিডিউর বলতে তোমার এগুলো আমি যেটা বললাম আর কি। আমাদের প্রথমে কি করতে হবে, তোমার এখানে বিভিন্ন পদ্ধতি আছে। তো পদ্ধতির মধ্যে আমরা যেটা করি বা আমরা করে আসছি বা আমাদের স্টুডেন্টদের যেটা করাই, ঠিক আছে, অনেক সিস্টেম আছে। তার মধ্যে সবচেয়ে সহজে বোধগম্য যে সিস্টেম সেটা হলো এই যে গ্রিড সিস্টেম। ঠিক আছে, আমরা যখন লেভেলিং করি এরকম গ্রিড করেই করি। ঠিক আছে, তো এই গ্রিড সিস্টেমে আমাদের অঙ্কন করা সহজ, এবং এই গ্রিড সিস্টেমে অঙ্কন করলে আমাদের কন্ট্রোল লাইন গুলো বুঝতেও আমাদের অনেক সুবিধা হয়। ঠিক আছে, সেই জন্য তোমরা এই গ্রিড সিস্টেমেই করবা। আর প্রসিডিউর বলতে ওই যে যেটা বললাম, প্রথমে আমাদের ফিল্ডে তোমার লেভেলিং করতে হবে। লেভেলিং করার পরে আমাদের আরএল ক্যালকুলেশন করতে হবে। আরএল ক্যালকুলেশন করার পরে সেটা আমাদের এই ড্রয়িং শিটে প্লট করতে হবে। ড্রয়িং শিটে প্লট করার পরে মানে প্রত্যেকটা বিন্দুর আরএল লিখে নিবা। লিখে নেওয়ার পর আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আরএলটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা সর্বনিম্ন যে আরএল সেইটা থেকে আমরা কন্ট্রোল লাইন ড্র করা শুরু করব। এরপর সর্বনিম্ন এবং সর্বোচ্চ আরএল এর যে ডিফারেন্স, সেই ডিফারেন্স থেকে আমরা আমাদের কন্ট্রোল ইন্টারভেলটা সিলেক্ট করব। এরপর ওই কন্ট্রোল ইন্টারভেল পরপর আমরা আমাদের কন্ট্রোল লাইনগুলো ড্র করব। ঠিক আছে, এখন আমরা একটা জায়গাতে কতগুলো কন্ট্রোল লাইন অঙ্কন করব সেটা আমাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ আরএল যেটা সেটা থেকে আমরা কি বলে আমরা নির্ধারণ করে নিব। ঠিক আছে, যে ওই এরিয়ার জন্য আমি কতগুলো কন্ট্রোল লাইন অঙ্কন করব। ঠিক আছে, এভাবে আমাদের কন্ট্রোল লাইনগুলো ড্র করতে হবে। তো এখানেও সুন্দর করে তোমাদের প্রসিডিউর দেওয়া আছে। তো তোমরা এই প্রসিডিউরটা একটু ভালো করে পড়ো। ঠিক আছে, স্যার এখানে স্যার ডাইরেক্ট মেথড দিল, স্যার ফিগার দিল, ইনডাইরেক্ট মেথড দিল, ফিগার দিল স্যার। আরো কি কি স্যার, ক্রসিং সেকশন স্যার, ফিগার দিল স্যার, এগুলা কি রকম স্যার? এগুলা লাগবে স্যার? এতগুলো ঠিক আছে, এতগুলো পড়ার দরকার নাই। তোমরা কোনটা পড়বো, কোন মেথডটা পড়বো আমি বলে দেই। জি স্যার। স্যার এখানে ইউজিং ক্রস সেকশনস বলে একটা ইয়ে আছে, চিত্র আছে 6.13। এখানে প্রসিডিউরটা ভালো করে দেয়া নাই। তোমাদের আজিজের বই আছে না, এম এ আজিজের বই সার্ভেইং যেটা আছে স্যার। জি স্যার। জি স্যার আছে স্যার। জি স্যার আছে। তো এই প্রসিডিউরটা তোমরা ওই আজিজের বই থেকে পড়বা। ঠিক আছে, এখানে একটু মানে অন্যভাবে দেওয়া। ঠিক আছে, তো ওইখানে এই যে গ্রিড সিস্টেম যেটা ওই সিস্টেমটা একটু ভালো করে পড়বা তোমরা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের মোটামুটি কন্ট্রোলিং এ পর্যন্তই। তোমরা প্রসিডিউরটা আজিজের বই থেকে পড়বা। স্যার ঠিক আছে? পেজ কত আর আছে? আমি এই যে যেটা বললাম এটাই হলো তোমার কন্ট্রোলিং প্রসিডিউর। আর নতুন কোনো প্রসিডিউর তোমাদের শিখতে হবে না, এইভাবে ড্র করলেই হবে। আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আরো ক্লিয়ার হবা। তো এখন আপাতত ওই আজিজের বইয়ে যে প্রসিডিউরটা দেয়া আছে
ওই প্রসিডিউরটা তোমরা ফলো করবা, ঠিক আছে? স্যার এটাকে কি স্কোয়ার আজকে মেথড বলা হয়? আমরা কন্ট্রোলিং বাই স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার গ্রিড সিস্টেম আর কি, স্কোয়ার গ্রিড স্কোয়ার সিস্টেম। গ্রিড সিস্টেম। হ্যাঁ তো আমরা এই যে এরিয়াটা সার্ভে করব সেই এরিয়াটাকে আমরা স্কোয়ার গ্রিডে ভাগ করব, ঠিক আছে? আমরা অনেকগুলো স্কোয়ারে ভাগ করে ফেলবো এবং প্রত্যেকটা স্কোয়ারের কর্নারে আমরা আরএল গুলো নির্ণয় করব, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্টে আরএল নির্ণয় করার পরে আমাদের ওই যে সর্বোচ্চ আরএল সর্বনিম্ন আরএল দেখে সর্বনিম্ন আরএল থেকে আমরা ধরো এটা সর্বনিম্ন আরএল হলো, ঠিক আছে? এই আরএল বরাবর আমাদের যে তোমার যেখান যেখান দিয়ে আরএল গেছে সেখান দিয়ে আমরা লাইন ড্র করে দেবো। এটাই হলো আমাদের সিস্টেম, ঠিক আছে? ধরো কোনো লাইন এইভাবে চলে যাবে, কোনো লাইন তোমার এইভাবে যাবে, তো একটা তো আর একটা কখনোই ক্রস করবে না, ঠিক আছে? তো একটা লাইন ড্র করার পরে বাকি লাইনগুলো অটোমেটিক তার পাশ দিয়ে চলে যাবে, ঠিক আছে? ওটা যখন আমরা প্লট করবো, প্লট করার পর আসলে আমরা আঁকাইতে পারবো, এমনি আমরা দেখানো যাবে না, ঠিক আছে? মানগুলো যখন আমরা বসাবো তখন আমরা ঠিক অনুযায়ী করতে পারবো। তো তোমরা এই প্রসিডিউরটা একটু মুখস্থ করো, আর ওই যে কন্ট্যুর ইন্টারভ্যাল, কন্ট্যুরিং, হরিজন্টাল ইকুইভ্যালেন্ট, কন্ট্যুরের ক্যারেক্টারিস্টিক্স, কন্ট্যুরের ইউজ এবং কন্ট্রোল লাইন ড্র করার প্রসিডিউর, ওই যে স্কোয়ার গ্রিড সিস্টেম যেটা, ওইটা তোমরা করবা। ওকে স্যার এম এ আছে যে স্যার 170 পৃষ্ঠা স্যার একটা স্যার স্কয়ার অর গ্রিড সিস্টেম দেওয়া আছে স্যার ইনডাইরেক্ট মেথডে। হ্যাঁ ওইটাই করবো আর কি। লেখা স্যার খুব ছোট স্যার। ঠিক আছে, তাহলে তোমরা সবাই একটু ভালো করে পড়াশোনা করো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।